রাম হরি রাম রাম রাম। A few moments later. শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো দুদিন আগে জ্বর হয়েছিল, মুখে জল সোঁটা বেরিয়েছে, তার জন্য দেখতে কেমনও লাগছে। সকালেই তালের বড়াদের ব্রেকফাস্ট খুবই সুন্দর হয়েছে খেতে, দুর্দান্ত। তো খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি এবার আমি নিউ ব্লগ শ্যুট করতে চললাম। তো বন্ধুরা, এখানে আগের বছর বন্যায় বাঁধ ভেঙে গিয়েছিল। দেখুন কেমন বাড়িঘর ভেঙে পড়ে আছে। এরকম বন্যা হয়ে গ্রামের পরিস্থিতি, পথ ঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এবছরও নতুন করে আবার বাঁধ বেঁধেছে, আবার নদীতে এখন বন্যা এসেছে। এবারও বাঁধ ভাঙবে কিনা জানি না। ফাইনালি আমি আমার গন্তব্যস্থলে চলে এলাম। দেখুন এখানেও নদীর সাঁকোর খুবই অবস্থা খারাপ। নতুন করে সাঁকো বেঁধেছে, আবারও বন্যা এসেছে, আবারও সাঁকো মনে হচ্ছে ভেঙে নিয়ে যাবে। দেখুন এই বন্যার পরিস্থিতির জন্য বর্ধমান সাঁকো থেকেও কেমন ছোট্ট নৌকায় করে পারাপার চলছে। নদীতে প্রবল স্রোতের টানে সাঁকোটি ভেঙে যাওয়ার উপক্রমই হয়েছে, যার জন্য মাঝি ভাইয়েরা সাঁকোটিকে গাছের সঙ্গে বেঁধে। তো বন্ধুরা, ফাইনালি এবারে চলে এলাম। এখানে একটা শ্যামা মায়ের খুব সুন্দর মন্দির আছে। প্রকৃতি মনে পড়ে গেল ছোটবেলার এক ছোড়া। উপরে মেঘলা আকাশ, নিচে সবুজের প্রকৃতি। এ যেন বিধাতার এক সবচেয়ে সুন্দর সৃষ্টি। ঠাকুর মশাই চলে এসেছে, এবারে মনে হয় মায়ের পুজো আরম্ভ হবে। হরি রাম হরি রাম 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 হরি হরি। হরি বল হরি, হরি বল হরি। সকাল সকাল এখানে মায়ের মন্দিরে এসে আমার মনটা বেশ ভালো হয়ে গেল, যেন মনের মধ্যে এক প্রশান্তি বিরাজ করছে। শ্যামা মায়ের প্রসাদ পেয়ে আমি যেন ধন্য হতো। বন্ধুরা, এবার ফেরার পালা। মন মানছে না এই সবুজে ঘেরা প্রকৃতি, শ্যামা মায়ের মন্দির ছেড়ে যেতে। ফের আবার ওপারে যাওয়ার জন্য নৌকাতে উঠলাম। দেখুন নদীর দুপাশে কেমন প্রকৃতি, কেমন। নদী পার হয়ে এপার এসে দেখলাম প্রচণ্ড বেগে বৃষ্টি নেমেছে। আজ মনে হয় ভিজে যাব। হাই বন্ধুরা, বিকেল হয়ে গেছে, বেসিক্যালি বৃষ্টিও থেমে গেছে। তখন সকালবেলা খুব বৃষ্টি হয়েছিল, ভিজে গিয়েছিলাম পুরো। তো আমি এর আগে কোনোদিনও ভিডিও বানাইনি, এইটা আমার 3য় নম্বর ভিডিও চলছে। আর আজকের ভিডিওটা আমি প্ল্যানিং করে বানাতে চাই না, জাস্ট সকালবেলা উঠে কি করেছি সেগুলো দেখানোর চেষ্টা করলাম। এবং বাইক নিয়ে গিয়েছিলাম এবং সেখানে যা হয়েছে আমি তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবেন, এতে আমি নতুন করে মোটিভেট হব
এবং ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত হব, কারণ আমি নতুন নতুন শিখছি। আপনারা যেমন যেমন কমেন্ট করবে ওখান থেকে আমি নতুন দেখে নতুন কিছু করার চেষ্টা করব। আমার এই যুগল বি আদক অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।